বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ছাত্রদল সহ প্রায় ৫০০-রও অধিক নেতাকর্মী আমাদের এখানে শহীদ হয়েছে। সুতরাং কিন্তু এই শহীদদের বিপরীতে আমরা তো একক মালিকানা দাবি করছি না কোনোভাবেই। যে একক মালিকানা দাবি করে আমরা তো ক্রেডিট নেওয়া, ক্রেডিট দেওয়া এরকম কোনো কিছুই দাবি করছি না। আমরা মনে করছি যে গত ১৫.৫ বছর ধরে বাংলাদেশে যে প্যাসিবাদ তৈরি হয়েছিল, সেই প্যাসিবাদের বিলুপ্ত হয়েছে গণ-অভ্যুত্থান সফলতার মাধ্যমে। আমরা তো এটা একবারও দাবি করিনি যে গণ-অভ্যুত্থানের পূর্বে অনেক ছাত্র সংগঠন যারা নিষিদ্ধ ছিল, কিন্তু গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে তারা বিভিন্ন ক্যাম্পাসগুলোতে এখন স্বাধীনভাবে রাজনীতি করছে। আমরা তো এটি মনে করছি না যে গণ-অভ্যুত্থানের পূর্বে অনেক রাজনৈতিক দল নিষিদ্ধ রয়েছে, এখনও নিষিদ্ধ আছে, কিন্তু তারা এখনো পর্যন্ত তো স্বাভাবিকভাবে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছে। সেটা গণ-অভ্যুত্থানের পূর্বে তারা কোনোভাবেই পারে নাই, তারা প্রকাশ্য আন্দোলন করতে পারে নাই। তারা তাদের নিজস্ব নেতাকর্মীরা অন্য সংগঠন করেছে, খুনি সংগঠন ছাত্রলীগের রাজনীতি করেছে, অনেকে আওয়ামী লীগের রাজনীতি করেছে। সুতরাং এখন তো তারা প্রকাশ্যে রাজনীতি করছে, কিন্তু আমরা তো একবারও বলছি না যে গণ-অভ্যুত্থানের পরবর্তী সময়ে তারা এই সুবিধাটা পেয়েছে। গত ১৫.৫ বছর ধরে বাংলাদেশে যে অবৈধভাবে খুনি হাসিনা বাংলাদেশকে যে জায়গায় নিয়ে গিয়েছিল, আপনি দেখেছেন। আমরা এটি বারবার আসলে বলতে হচ্ছে ২০১৪ সাল, ২০১৮, ২০২৪ সালে যে গণতান্ত্রিক নির্বাচন হওয়ার বিপরীতে যেরকম এক পেশে ভোট ডাকাতি, ভোট চুরি, তারপরে হচ্ছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হয়েছিল, সেখানে তরুণরা সংক্ষুব্ধ ছিল। দেশের মানুষ কোনোভাবে তার মতামত প্রতিষ্ঠা করতে পারেনি তাদের সরকারের উপর। এবং আপনি দেখেছেন যে প্রতিটি নির্বাচনের, গণতান্ত্রিক নির্বাচনের আগে বাংলাদেশের মানুষের পক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে যে আন্দোলন হয়েছিল, প্রতিটি আন্দোলনে সব থেকে ক্ষতিগ্রস্ত ছাত্র সংগঠন হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ছাত্রদল, এবং সবচেয়ে ক্ষতিগ্রস্ত সংগঠন হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। কিন্তু এর বাইরে আপনি দেখেছেন যে আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে প্রায় দীর্ঘ ৬ বছরের অধিক সময় একটি মিথ্যা এবং একটি ফরমায়েশি মামলায় ওনাকে জেলে রাখা হয়েছিল। সুতরাং সার্বিকভাবে প্রতিটি ঘটনাই হয়েছে যে প্যাসিবাদকে দীর্ঘায়িত করা, এবং খুনি হাসিনা যে অবৈধভাবে ৩টি নির্বাচন করেছে, তার ৩টি নির্বাচনের বিপরীতে যে গণতান্ত্রিক আন্দোলনগুলো হয়েছে বিএনপির নেতৃত্বে, প্রতিটি আন্দোলনকে বাধাগ্রস্ত করা, এবং আন্দোলনকে বাধাগ্রস্ত করতে গিয়ে আমাদের হাজার হাজার নেতাকর্মীদেরকে গুম এবং খুনের শিকার হতে হয়েছে। সুতরাং এরই পরিপ্রেক্ষিতে গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরি হয়েছে। সুতরাং আমরা কোনোভাবেই মনে করছি না যে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে অন্তত কারো গণ অভ্যুত্থানের একক মালিকানা হিসাবে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একক মালিকানা হিসাবে কোনো লাভবান হয়েছে। বরং আমরা মনে করছি যে গত ১৫.৫ বছর ধরে বাংলাদেশে যে প্যাসিবাদ তৈরি হয়েছিল, সেই প্যাসিবাদের বিলুপ্ত হয়েছে গণ অভ্যুত্থান সফলতার মাধ্যমে। আমরা তো এটা একবারও দাবি করিনি যে গণ অভ্যুত্থানের পূর্বে অনেক ছাত্র সংগঠন যারা নিষিদ্ধ ছিল, কিন্তু গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে তারা বিভিন্ন ক্যাম্পাসগুলোতে এখন স্বাধীনভাবে রাজনীতি করছে। আমরা তো এটি মনে করছি না যে গণ অভ্যুত্থানের পূর্বে অনেক রাজনৈতিক দল নিষিদ্ধ রয়েছে, এখনও নিষিদ্ধ আছে, কিন্তু তারা এখনো পর্যন্ত তো স্বাভাবিকভাবে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছে। সেটা গণ অভ্যুত্থানের পূর্বে তারা কোনোভাবেই পারে নাই, তারা প্রকাশ্য আন্দোলন করতে পারে নাই। তারা তাদের নিজস্ব নেতাকর্মীরা অন্য সংগঠন করেছে, খুনি সংগঠন ছাত্রলীগের রাজনীতি করেছে, অনেকে আওয়ামী লীগের রাজনীতি করেছে। সুতরাং এখন তো তারা প্রকাশ্যে রাজনীতি করছে, কিন্তু আমরা তো একবারও বলছি না যে গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে তারা এই সুবিধাটা পেয়েছে। আমরা মনে করছি যে গণ অভ্যুত্থান যে সার্বিকভাবে সকল শ্রেণী পেশার মানুষ এখানে অংশগ্রহণ করেছে, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ছাত্রদল সহ প্রায় ৫০০-রও অধিক নেতাকর্মী আমাদের এখানে শহীদ হয়েছে। সুতরাং কিন্তু এই শহীদদের বিপরীতে আমরা তো একক মালিকানা দাবি করছি না কোনোভাবেই। যে একক মালিকানা দাবি করে আমরা তো ক্রেডিট নেওয়া, ক্রেডিট দেওয়া এরকম কোনো কিছুই দাবি করছি না। সুতরাং আমাদের স্পষ্টতই আমাদের যেটি বার্তা, সেটি হচ্ছে এই গণ অভ্যুত্থান সকল শ্রেণীর, সকল মানুষের গণ অভ্যুত্থানের অংশগ্রহণের মাধ্যমে হয়েছে, এবং সকল পেশা শ্রেণীর মানুষ এখানে শহীদ হয়েছেন। যেমন ছাত্ররা শহীদ হয়েছেন, শ্রমিক শহীদ হয়েছেন, রিক্সাওয়ালা শহীদ হয়েছেন, রাজনীতিবিদরা শহীদ হয়েছেন। সুতরাং সকলের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি। এখন সেই নতুন বাংলাদেশের যে সংকট, সেই সংকট হচ্ছে আমরা যেই কারণে গণ অভ্যুত্থান হয়েছিল, যে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা হয়নি। যদি 14, 2008 এবং 18, 2024-এ যদি জনগণের সরকার প্রতিষ্ঠা থাকতো, তাহলে কিন্তু গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট কখনোই রচিত হতো না। এটি তো চরম সত্য, কিন্তু এই সত্যটি এখন কেউ প্রকাশ করছে না, বরং
গণঅভ্যুত্থানের মালিকানা চিন্তাই করে যে রাজনৈতিক দল গঠিত হয়েছে, সেই রাজনৈতিক দল চাইলে বাংলাদেশ থেকে নির্বাচন ব্যবস্থায় বিলুপ্ত করে দিয়ে তারা বছরের পর বছর ধরে রাষ্ট্র ক্ষমতায় চাইতো, অথবা যে সুবিধাগুলো তারা পাচ্ছে এই সুবিধা তারা বছরের পর বছর পেতে চাচ্ছে। আমরা মনে করছি এটির বিলুপ্ত হওয়া উচিত এবং বাংলাদেশে অতি দ্রুত সময়ের মধ্যে নির্বাচন হওয়া উচিত এবং একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত বলে আমরা মনে করছি।